অনেকটা রাত হলে আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম। বাইরের বারান্দায় বালতি ভরা জল ছিল। মুখ ধুতে গিয়ে মিহির যখন কুলকুচো করছে আর শরৎ তার হাতের টর্চের আলোটা এপাশ ওপাশ দোলাচ্ছে, তখনই হঠাৎ তার নজরে পড়ল বারান্দার এক কোণে একটা টিনের সাইনবোর্ড। টর্চের আলোটা সাইনবোর্ডে পড়তেই শরৎ তার হাত আর নড়াতে পারল না। একইভাবে আলো ফেলে রেখে হঠাৎ সে বলল, আরে। তার আরে বলার সঙ্গে সঙ্গে আমি ভালো করে তাকালাম। তাকিয়ে দেখি সাইনবোর্ডে একটি মেয়ের মুখ। স্পষ্ট করে তার চোখ মুখ দেখা যাচ্ছিল না। না দেখা যাবার কারণ রঙের বিবর্ণতা ততটা নয় যতটা মেয়েটির মুখের ভঙ্গির জন্যে। মুখটা এক পাশে হেলানো, একটিমাত্র চোখ, নাক এবং এলানো চুলের গুচ্ছ চোখে পড়ছিল। একপাশে বড় বড় করে লেখা অমলা স্টোর্স। সাইনবোর্ডটা দেখতে দেখতে আমি বললাম, আশ্চর্য। নীলু ততক্ষণে ঘর ছেড়ে বেরিয়ে এসেছে। মিহিরের মুখ ধোয়া শেষ। মিহির বলল, কি আশ্চর্য? আমি বললাম, ওদিকে দেখ। মিহির সাইনবোর্ডটার দিকে তাকালো। শরৎ তখনও সমানে টর্চের আলো সেদিক পানে ধরে রেখেছে। মিহির কেমন যেন চমকে উঠে বলল, মাই গড! নীলু আমাদের ঘাড়ের পাশে এসে গিয়েছিল। বলল, কি রে? বলে সে নিজেই সাইনবোর্ডটার দিকে তাকালো। তাকিয়ে আছে তো আছেই। আচমকা সে বলল, স্ট্রেঞ্জ। এই যে আমরা চার বন্ধু অমলা স্টোর্সের সাইনবোর্ডের আঁকা অর্ধবিবর্ণ মেয়েটির মুখের দিকে তাকিয়ে যে যার মতো অবাক আর বিহ্বল হয়ে গেলাম। তার নিশ্চয়ই কোনো কারণ ছিল, কিন্তু কারণটা কি তখনও বোধহয় কেউই স্পষ্ট করে অনুভব করতে পারছিলাম না। কেন যেন আমরা খানিকটা আড়ষ্ট হয়ে মুখ ধুয়ে নিলাম। মিহির বলল, সেই বুড়োটা কোথায় গেল? নীলু বলল, ওর বাড়িতে গিয়েছে, কাছেই বাড়ি। আমরা হাত মুখ মুছতে মুছতে ঘরে চলে এলাম। শরৎ দরজা বন্ধ করে দিল। শরৎ বলল, এখানে ওই সাইনবোর্ড কি করে এলো? নীলু বলল, মানে নিশ্চয়ই কেউ এনে রেখেছে। শরৎ বলল,